নেস্টেড এফ এলস ডার্টে এক ইফ স্টেটমেন্ট একই কোড বেসে থাকতে পারে। এছাড়া কোডে একাধিক এফলস নেস্ট করা যায়, অর্থাৎ একটি এফ স্টেটমেন্টের ভিতরে অন্য একটি এফ স্টেটমেন্ট থাকতে পারে। এছাড়া এলস এবং এলসের ব্লকগুলির আগে একটি এফ স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে। চলুন একটি উদাহরণ দেখে নেওয়া যাক। এই এক্সাম্পলটা দেখলে আপনারা অলরেডি ক্লিয়ার অনেক কিছু বুঝে যাবেন। এখানে আমি প্রথমে ভয়েড মেইন নামে একটা মেইন মেথডটা নিয়েছি এবং ইন্টিজার সংখ্যা 15 নামে একটা ভেরিয়েবল নিয়েছি। প্রথমে আমরা চেক করব ইফ আমাদের যে ভেরিয়েবলের মানটা আছে সংখ্যা ইজ গ্রেটার দ্যান 10, আমাদের সংখ্যাটা কি 10 থেকে বড়। যদি 10 থেকে বড় হয় রিটার্ন করবে ট্রু। সেক্ষেত্রে আমাদের ইফের বডিতে ঢুকে সে প্রথমে স্টেটমেন্টটা প্রিন্ট করবে সংখ্যাটি 10-এর চেয়ে বড়। দেন আবার কিন্তু ইফ এর ভিতরে আবার ইফ দেওয়া আছে সংখ্যা ইজ ইকুয়াল টু সমান 15। আমাদের যে ভেরিয়েবলের মানটা আছে এই মানটা কি 15 সমান, যদি সমান হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে 15। দেন এখান থেকে বেরিয়ে যাবে, কারণ এখানে আমাদের আর কোনো কোড নেই বা কোনো স্টেটমেন্ট নাই, সেক্ষেত্রে সে নিচে চলে আসবে। আবারও চেক করবে এলস ইফ সংখ্যাটা কি 10 থেকে বড় নাকি ছোট। এখানে 10 বড়, অবশ্যই কন্ডিশনটা ফলস, সে এলস ইফের বডি থেকে বের হয়ে যাবে এবং লুপটা এক্সিকিউশন শেষ করবে। মূলত মেইন কি পয়েন্টটা হলো নেস্টেড ইফ এলসের মেইন ভূমিকাটা হলো যে প্রথম ইফের ভিতরে আমরা আরেকটা ইফ নিয়ে কাজ করতে পারবো। আপনারা একটি নতুন টপিক্সের সাথে পরিচিত হলেন যে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলসটা হলো যে একটা ইফ এলসের ভিতরে বা প্রথম আমাদের যে ইফটা থাকবে এই ইফের ভিতরে কিন্তু আমাদের আরেকটা ইফ থাকবে। এতদিন আপনারা দেখে এসেছেন যে আমাদের ইফ এলস একটা জিনিস, তারপরে ইফ এলস ইফ তারপরে আবার সর্বশেষ এলস, কিন্তু নেস্টেড ইফটা হলো যে ইফের ভিতরে আরেকটা ইফ থাকবে। এখানে প্রথমে চেক হচ্ছে যে সংখ্যাটি 10 এর চেয়ে বড় কিনা। যদি হয় তাহলে এই শর্তের অধীনস্থ কোড চলবে এবং এখানে আরেকটি এফ স্টেটমেন্ট আছে যেটির ভিতরে চেক হচ্ছে যে সংখ্যাটি 15 কিনা। যদি উপরের শর্তগুলি সত্য না হয় তাদের পরে এলস ইফ এবং এলস ব্লকগুলির চেক হবে।